জেনা ব্যভিচার যে কোন পর্যায়ে রয়েছে আপনি আঁতকে উঠবেন। সারা বাংলাদেশের জরিপ যদি দেখেন আপনি আঁতকে উঠবেন জেনা ব্যভিচার কোন পর্যায়ে রয়েছে। একটা বেসরকারি সংস্থার জরিপ হলো ভার্সিটিতে যে মেয়েরা পড়াশোনা করে তারা শতকরা ৭৬ জন তাদের সতীত্ব হারিয়ে দেয় ছাত্রী জীবনে। তাহলে আছে আর কয়জন? ৭৬। তাহলে আছে কয়জন? ২৪। এই জরিপ এখন থেকে অন্তত ১০ বছর আগের কথা। এই জরিপটা এখন থেকে প্রায় ১০ বছর আগের। একটা বেসরকারি সংস্থা বাংলাদেশের ১৩টা বিশ্ববিদ্যালয়ের উপরে জরিপ চালিয়েছিল। ১৩টা বিশ্ববিদ্যালয়ের উপরে বাংলাদেশের ১৩টা পাবলিক ইউনিভার্সিটির উপরে জরিপ করে তাদের এই ফলাফলটা দিয়েছে যে শতকরা ৭৬ জন তাদের সতীত্ব হারিয়ে দিয়েছে ছাত্রী জীবনে। তো এই ছাত্রী জীবনে তাদের সতীত্ব হারিয়েছে কাদের কাছে? ছাত্রদের কাছে। স্বাভাবিকভাবে টিচারদের কাছেও কিছু হারিয়েছে, সেটা সংখ্যা কম। টিচারদের কাছেও হারিয়েছে, তাদের সংখ্যা কম। সাধারণত কাদের কাছে? ছাত্রদের কাছে। তাহলে ছাত্রছাত্রীরা কোথায়? অবৈধ সম্পর্কে জড়িত, জেনা ব্যভিচারে জড়িত। আশ্চর্য হবেন। দান যুবকদেরকে আলাদাভাবে শোনেন। আমার কথা যদি বিশ্বাস না হয় কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া যুবকদের কাছে শোনেন, কয়জন যুবক একেবারে ফিট আছে, তার জায়গাতে একদম অটল আছে, যে না কোনো ধরনের ব্যভিচারে জড়ায়নি। কয়জন যুবক পান? আশ্চর্য হবেন। একটা জেলার নাম বলবো না, একটা জেলায় ওয়াজ করতে গিয়েছিলাম, যুবকদের নিয়ে কথা বলেছিলাম। শেষে একটা যুবক আমার সাথে একান্তে 2 মিনিট কথা বলতে চাইলো, যে আপনার সাথে পার্সোনাল 2 মিনিট কথা বলবো। তো ঠিক আছে চলো, একটা স্কুলের ফিল্ডে জালসা মাহফিলটা, স্কুলের ঘরের ভিতরে গেলাম। তো যুবক কাঁদতে লাগলো। বলছে কাঁদছো কেন, কী সমস্যা? ও কলেজে পড়ে। বলছে আপনার এই বক্তব্যগুলো, যুবকদের নিয়ে বক্তব্য আরও বেশি দরকার। মানে আমাদের কলেজের অবস্থা আপনাকে বুঝাতে পারবো না যে কি অবস্থা যুবক যুবতীদের। ও নিজে বলছে যে যুবক যুবতীদের অবস্থা কোন পর্যায়ে, কল্পনার বাহিরে। ব্লু ফিল্মগুলো এসে কোন নোংরামিতে যুব সমাজকে, তরুণ সমাজকে নিয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। মুরব্বীরা আপনাদের কল্পনার বাহিরে এখন যুব সমাজ কত তলানিতে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে জেনা ব্যভিচার করে যুবকরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 12 জন যুবককে শর্ত দিলেন যে খবরদার তোমরা ব্যভিচার করবে না, তোমরা চুরি করবে না, তোমরা ব্যভিচার করবে না। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। ইসলামী সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা। ইসলামী সমাজ গঠনে যুব সমাজ কি ভূমিকা রাখতে পারে, কি অবদান রাখতে পারে? যেহেতু ইসলামী সমাজ গঠনে প্রসঙ্গ হলো ইসলামী সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা, তাহলে ইসলামী সমাজ গঠন করতে হলে আপনাকে আমাকে ফিরে যেতে হবে 1450 বছর আগে, প্রায় 1500 বছর আগের ইতিহাস মন্থন করতে হবে। সেই ইতিহাসে ফিরে যেতে হবে। সেইখান থেকে আপনাকে আমাকে পদ্ধতি নিতে হবে। সেইখান থেকে আপনাকে আমাকে প্রেরণা, উৎসাহ, দিক নির্দেশনা নিতে হবে ইসলামী সমাজ গঠনে যুবকরা কি ভূমিকা রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জাহেলি যুগের মানুষগুলোকে বর্বর, অসভ্য, মূর্খ এই মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। 40 বছর বয়স যখন, তখন তাকে নবুয়ত দিলেন, রিসালাত দিলেন। দিন প্রচার এবং প্রতিষ্ঠার দায়িত্ব তার কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40 বছর বয়সে শুরু করলেন দাওয়াতি কার্যক্রম জাহেলি যুগের মানুষের মাঝে। তিনি 1, 2, 3 করে
9 বছর পর্যন্ত দাওয়াত দিতে থাকলেন মক্কার মানুষের মাঝে, তেমন আশানুরূপ ফল তেমন পাননি। হাতে গোনা অল্প কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছেন। তারপরেও যারা ইসলাম গ্রহণ করেছেন, লুকোচুরি, আত্মগোপন, বিভিন্নভাবে প্রকাশ্যে তেমন আসতে পারেন না, ইবাদতগুলো প্রকাশ্যে করতে পারেন না, বিভিন্নভাবে গোপনে তারা ইবাদতগুলো, তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। যখন নববী 10ম বর্ষ, 10তম বর্ষে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ হারালেন তার চাচা আবু তালেবকে। কয়েক মাসের ব্যবধানে, অল্প সময়ের ব্যবধানে আবার হারালেন নিজ স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। স্ত্রীদের মধ্যে যার কথা তিনি সবচেয়ে বেশি স্মরণ করতেন, যার অবদানকে সবচেয়ে বেশি স্মরণ করতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তাকে হারালেন এই 10তম বর্ষে। এই সময়ে তিনি অনেকটাই দুঃখ, কষ্ট, ভারাক্রান্ত হয়ে পড়লেন। তখন তিনি একটু চিন্তা করলেন যে মক্কার বাহিরে একটু চিন্তা করি। মক্কার মানুষ তো এই দাওয়াত গ্রহণ করছে না, মক্কার মানুষ তো ইসলামের আলো নিজের জীবনের মধ্যে নিয়ে আসছে না, হেদায়েতের নূর, হেদায়েতের আলো তার অন্তরে জাগানো প্রয়োজন মনে করছে না, ইসলাম গ্রহণ করছে না। তাহলে মক্কার বাহিরে একটু চিন্তা করি। তো মক্কার বাহিরে কোথায় যাবেন দাওয়াত দিয়ে? বেছে নিলেন নানার এলাকা, বেছে নিলেন মায়ের বংশধরের এলাকা তায়েফকে। তায়েফ মায়ের বংশধরের এলাকা, নানার এলাকা, মামা খালুদের এলাকা, আত্মীয় স্বজন যেহেতু আছে, হতে পারে এই আত্মীয় স্বজনের কারণে তারা দাওয়াত গ্রহণ করতে পারে। বেছে নিলেন তায়েফকে। তার অনেক কারণের একটা কারণ যে 2 জন নিকট জনকে হারিয়েছেন, ফলে মক্কায় অত্যাচার বেড়ে গেছে, কাফের মুশরিকদের অত্যাচার বেড়ে গেছে অনেক বেশি। তখন তিনি বাহিরের চিন্তা করলেন। তায়েফে গিয়ে ফল হলো উল্টা। তায়েফে দাওয়াত দিলেন, কিন্তু তায়েফের মানুষ দাওয়াত গ্রহণ করল না। সম্মানিত উপস্থিতি, এখানে বোঝা যায় আপনার নিকটাত্মীয় হলে হক গ্রহণ করবে? জি না, হক বড়ই কঠিন জিনিস, সত্য বড়ই কঠিন জিনিস। আপনার নিকটজনকে আপনি বুঝাবেন আর গ্রহণ করে নেবে, এত সহজ নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা নিয়ে গেলেন তায়েফে। তায়েফের মানুষ তো গ্রহণ করলো না, উল্টো ছোট ছোট বাচ্চাদেরকে, তরুণদেরকে লেলিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল আখ্যায়িত করে, মাজনুন আখ্যায়িত করে লেলিয়ে দিল। ছোট ছোট বাচ্চারা কি করবে? পাগলের সাথে যা করে তাই করছে। ওরা তো জানে না যে ইনি কে, ইনার কথার ওয়েট কতটুকু, ওজন কতটুকু, তার দাওয়াতটা কত গুরুত্বপূর্ণ, এটা তো আর ওরা জানে না। পাথরের নুড়ি, ছোট ছোট পাথর নিক্ষেপ করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত নিয়ে যারা কলম ধরেছেন, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য কলম ধরেছেন, সবচেয়ে কবুল হয়েছে বলতে পারি আমরা আর রাহিকুল মাখতুমকে। শফিউর রহমান মুবারকপুরী, ভারতের মানুষ, তিনি নবীর জীবনী লিখে 11 শতাধিক প্রতিযোগীর মধ্যে তিনি ফার্স্ট হয়েছিলেন। সৌদি সরকারের আমন্ত্রণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ লেখার আমন্ত্রণ জানানো হয়েছিল সারা বিশ্বের মানুষের কাছে আরবি ভাষায়। তো লিখেছিলেন ভারতের মানুষ শফিউর রহমান মুবারকপুরী, তিনি আর রাহিকুল মাখতুম, মোহরাঙ্কিত স্বর্গীয় সুধা। আর রাহিকুল মাখতুম মানে মোহরাঙ্কিত স্বর্গীয় সুধা। তো এই জীবনে তিনি লিখলেন। তো 11 শতাধিক প্রতিযোগীর মধ্যে ইনি ফার্স্ট হয়েছিলেন আর রাহিকুল মাখতুম। ওইখানে ইতিহাসটা খুব সুন্দর করে তিনি তুলে ধরেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তায়েফের এই ছোট ছোট বাচ্চা তরুণ সমাজ এদের পাথর নিক্ষেপ থেকে নিজেকে হেফাজত করার জন্য সাথে জায়েদ ছিলেন। জায়েদ এবং উনি দুইজন 3 মাইল প্রায় 4.5 কিলোমিটার দৌড়ে এসেছেন। কোন ছোট মানুষ বুঝে না। মক্কা থেকে তায়েফ গিয়েছেন প্রায় 90 কিলোমিটার, 80 থেকে 90 কিলোমিটার, 60 মাইল মতো। এটা পায়ে হেঁটে গিয়েছেন দাওয়াত দিতে। দাওয়াত গ্রহণ করলো না, উল্টো ছোট ছোট বাচ্চাদের লাগিয়ে দিল। তখন ওখান থেকে দৌড়ে পালিয়ে এসেছেন প্রায় 4.5 কিলোমিটার, 3 মাইল মতো কাছাকাছি। এসে একটা আঙ্গুর বাগানের প্রাচীর ঘিরা বাগানের ভিতরে ঢুকে গেলেন, ছোট্ট একটা সুড়ঙ্গ পথের মতো জায়গা দিয়ে। সেখানে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন, কারণ প্রচুর রক্তক্ষরণ হয়েছে শরীর থেকে। জায়েদ সাথে যিনি ছিলেন উনি আঙ্গুর বাগানের মালিক। একটা পর্যায়ে তিনি এসেছিলেন, মাথায় পানি ঢেলে ঢেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ফিরে পান। যাই হোক, সেখান থেকে আবার তিনি মক্কার পথে রওনা দিলেন। মানে একটু ইতিহাসটা তুলছে এই জন্যই যে যুবকদের, যুব সমাজ কি ভূমিকা রাখবে এটা বুঝতে সহজ হবে, যে কি ভূমিকা যুবকরা রেখেছে ইসলাম প্রচার প্রতিষ্ঠায়, আর কি করতে হবে এখন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কার পথে ফিরে আসলেন। মক্কার অদূরে তিনি অবস্থান করে অনুমতি চাইতে থাকলেন। মক্কার মানুষের অত্যাচারে চলে যেতে বাধ্য হয়েছেন, আবার অনুমতি চাইলেন আসতে। একটার পর একটা গোত্রের কাছে আবেদন পাঠান, সবাই নাকচ করে যে না, মক্কায় তোমার কোনো জায়গা হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অপরাধ করেছিলেন? শুধু মানুষকে দাওয়াত দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তোমরা সফলকাম হবে। শুধু এই দাওয়াতটাই দিয়েছিলেন, আর তো কিছু করেননি। মক্কার মানুষ সব রিজেক্ট করছে যে না, তোমার এখানে আশ্রয় হবে না। আদি ইবনে হাতেম এমন একজন ব্যক্তি, মক্কার কুরাইশ বংশেরই মানুষ। তার সম্ভবত 11টা ছেলে ছিল। 11টা ছেলে মানে তৎকালীন আরবে জাহেলি যুগে যার ছেলে যত বেশি তার দাপট তত বেশি। এখনো তো ওই জাহেলিয়াত তো আছে। বেশি শক্তি বংশে যদি ছেলের সন্তান বেশি হয়, তাহলে দেখেন তার সীমানা এরিয়া, জমির এরিয়া, মন চাইলো একদিকে 1 হাত ঠেলে দিল, কেউ কিছু বলছে না, কারণ এদের ছেলে বেশি, সন্তান বেশি, মানে লাঠি বেশি, লাঠি বেশি। এই জাহেলিয়াত তখন থেকে আছে, এখনকার নয়। আদি ইবনে হাতেমের প্রায় সম্ভবত 11 জন ছেলে, অনেক ছেলে এবং সবগুলো জোয়ান। আর আদি একজন, মানে প্রায় 1 ডজন লাঠি একসাথে বের হবে এক বাড়ি থেকে। তো এই জায়গায় তিনি প্রস্তাব দিলেন। আদি ইবনে হাতেম এই প্রস্তাব পেয়ে মনে করলেন যে সবাই তো রিজেক্ট করেছে, সবাই তো বাদ দিয়ে দিয়েছে, কেউ মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় দেয়নি, তো তো আমাদের বংশেরই ছেলে, ও তো আমাদের বংশেরই ছেলে, ওকে একটু আশ্রয় দিলে সমস্যাটা কি? ও তো এমন কিছু করেনি, কোনো অপরাধ করেনি, ও নিজে একটা ধর্ম মানে সে ধর্মের দাওয়াত দিয়েছে, আর তো কিছু করেনি। কাউকে খুন করতে যায়নি, কোনো নারীর ইজ্জত নষ্ট করতে যায়নি, কারো সম্পদের ক্ষতি করতে যায়নি। সে যেটা নিজে বিশ্বাস করে ওই দাওয়াতটা দিচ্ছে, সমস্যা কি? আমাদেরই বংশের ছেলে, কোথায় যাবে? ঠিক আছে, উনি গ্রহণ করলেন। ছেলেদেরকে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে চাচ্ছে, উনি আসতে দাও, ওনাকে তোমরা শেল্টার দিবে। কেউ বাধা দিলে, কেউ কিছু বললে তোমরা প্রতিরোধ করবে। ছেলেদেরকে বলে দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা কাবা ঘরে এসে সালাতে দাঁড়ালেন। সালাতে যখন দাঁড়িয়েছেন, মুশরিকদের ইউনিটি সবাই জেনে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে সালাত আদায় করতে এসেছেন। নিষেধের পরে সব রিজেক্ট করেছি, তারপরে এসেছেন। এত বড় স্পর্ধা হলো কি করে? এই সাহস কোত্থেকে পেল? চলো দেখি। যখন মুশরিক নেতারা আসলো, তখন দেখছে আদি ইবনে হাতেমের 11 জন ছেলে
চারিদিকে দাঁড়িয়ে আছে তার পাহারার জন্য। আর কেউ কিছু বলল না, যে এখানে ঝামেলা করতে গেলে আরও ঝামেলা বাড়তে থাকবে, কেউ কিছু না করে ফিরে গেল। এটা আল্লাহর পক্ষ থেকে ছিল একটা মেহেরবানি। মানে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো জাহেলদের মাধ্যমে, ফাসেকদের মাধ্যমেও আল্লাহ খেদমত নিয়ে থাকেন। সবারই তো উপস্থিতি, নববী 10তম বর্ষ, এরপরে 10ম বর্ষে তিনি নতুন করে আশ্রয় পেলেন মক্কায়। এবার তিনি চিন্তা করলেন, চিন্তা আঁকতে থাকলেন, বুদ্ধি খাটাতে থাকলেন, বাহিরে তো কাজ হলো না, তাহলে মক্কা থেকে, মক্কায় বাহিরের কারা আসে, বাহিরের কারা মক্কায় আসে, এদেরকে টার্গেট করতে হবে। মক্কায় তো কাবা আছে, কাবা ঘরে তো হজ করতে সারা পৃথিবীর মানুষ আসে, তো বাহির থেকে যারা কাবায় আসবে হজ করতে, তাদেরকে দাওয়াত দেব, এই চিন্তা শুরু করলেন। ঠিক হজ্জের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আধারে তিনি বের হয়ে গেলেন, তাঁবুতে তাঁবুতে খুঁজতে বের হলেন যে মক্কার বাহিরের কারা আছে, এই বাহিরের যারা আছে হজ করতে, তাদের কাছে দাওয়াত দেব। তিনি খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন একটা তাঁবুর মধ্যে 6 জন যুবককে। 6 জন যুবক এক তাঁবুর ভিতরে, আর তারা মক্কার নয়, কারণ মক্কারগুলো কম বেশি তিনি চিনেন, যেহেতু তিনি মক্কায় জন্ম নিয়েছেন, মক্কায় বড় হয়েছেন 40টা বছর, আর এদিকে আবার 10 বছর, মানে 50টা বছর মক্কায় তিনি থেকেছেন, বিধায় মক্কার অলিগলি প্রায় সবকেই চিনেন। এই 6 জন যুবককে দেখলেন, এরা মক্কার না, এরা বাহিরের। তিনি তাঁবুর ভিতরে ঢুকে গেলেন। তাঁবুর ভিতরে ঢুকে গিয়ে 6 জন যুবকের মাঝে ইসলামের দাওয়াত দিলেন, ইসলামটা বুঝালেন। তারা জানতে চাইল আপনার পরিচয় কি, তিনি তার পরিচয় দিলেন। এই 6 জন যুবকের নেতৃত্ব দিচ্ছিলেন আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু। তার নেতৃত্বে 6 জন যুবক ইয়াসরিব তথা মদিনা থেকে হজে এসেছেন মক্কায়। এনারা মদিনার যুবক, 6 জন যুবক। এই 6 জন যুবকের কাছে ইসলাম তুলে ধরলেন। এরা ইহুদিদের কাছ থেকে শুনেছিল, ইহুদিদের কাছ থেকে জেনেছিল যে শেষ জামানে একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ। কিছু নমুনার কথা বলেছিল, ঠিক ওই নমুনাগুলোর সাথে মিলে যায়। এইটা হলো এই 6 জন যুবকের মানে নমনীয় হওয়া, দাওয়াত গ্রহণ করার একটা বড় মাধ্যম ছিল, যে ওই কথাগুলোর সাথে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিলে যাচ্ছে। 6 জন যুবক একসাথে ইসলাম গ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হিজরি নববী 11তম বর্ষের কথা বলছি। এই 11 বছরের মধ্যে সবচেয়ে বড় সফলতা হলো এটা। মানে একসাথে অ্যাট আ টাইম 6 জন যুবকের, 6 জন মানুষের ইসলাম গ্রহণ করে, এটাই প্রথম। এই 11 বছরের সাধনায় একসাথে 6 জন, তাও আবার সব 6 জনই যুবক। এই 6 জন যুবককে ইসলামটা বুঝালেন, তারা ইসলাম কবুল করলো। তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা তোমাদের এলাকাতে গিয়ে, মদিনাতে গিয়ে দাওয়াতি কার্যক্রম করবে, মদিনার মানুষকে দাওয়াত দিবে। তাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীক্ষা নিয়ে, শিক্ষা নিয়ে তারা চলে গেল মদিনায়। মদিনায় গিয়ে তারা দাওয়াত দিতে থাকলেন। পরের বছরে নববী 12তম বছরে এই 6 জনের 5 জন আর নতুন 7 জন, যে 6 জন ইসলাম গ্রহণ করে গেছিলেন, এই 6 জনের 5 জন এসেছে নতুন কয়জনকে নিয়ে? নতুন 7 জনকে নিয়ে। ওই 7 জনও যুবক, কারণ যুবকদের সম্পর্ক থাকে যুবকদের সাথে, মুরব্বীদের চলাফেরা মুরব্বীদের সাথে, শিশুদের চলাফেরা শিশুদের সাথে। এটা মন মানসিকতার ব্যাপার। মন মানসিকতা ম্যাচিং হয় না। যুবকরা দেখেন বুড়াদের সাথে নেই, মুরব্বীরা দেখেন যুবকদের সাথেও থাকে না, আবার বাচ্চারাও দেখেন অন্যদের সাথে নয়, বাচ্চাগুলোই বেছে নিয়েছে। সম্মানিত উপস্থিতি,
নতুন 7 জন আর পুরনো 5 জন, 12 জন। পরের বছরে নববী 12তম বর্ষে 12 জন এসেছেন। 12 জনের কাছে 5 জন তো আগে থেকেই ঠিক আছেন, নতুন 7 জনকে বুঝালেন। এই 7 জন ইসলাম গ্রহণ করলো। তাহলে 12 আর একজন আগে থেকে মদিনা আছে, কয়জন হলো? 13 জন। 13 জন ব্যক্তি, এই 12 জন চলে যাচ্ছেন। যখন এই 12 জন চলে যাচ্ছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 6টা বিষয়ের উপরে নসিহত করেছিলেন, শপথ নিয়েছিলেন 6টা বিষয়ের উপরে। 6টা বিষয়ের মৌলিক যে বিষয় ছিল, গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তার একটা প্রথমে বলেছিলেন যে খবরদার তোমরা চুরি করবে না, তোমরা চুরি করবে না, তোমরা জেনা করবে না, তোমরা সন্তান হত্যা করবে না, তোমরা কোনো নারীকে অপবাদ দিবে না। এইভাবে 6টা বিষয়ের উপরে তাদের শপথ নিলেন। যুবকদের মধ্যে যে সমস্যা, এই সমস্যাগুলোর, চুরি মুরব্বীরা করে না শিশুরা করে? চুরি চামারি এগুলোতে যুবকরাই জড়িয়ে রয়েছে। চুরি বলতে বাস্তব চুরি বলছি। এখন তো ডিজিটাল চোর আছে, ডিজিটাল চোর আছে না? আমরা তো ছিচকা চোরগুলোই চিনি, যারা 2, 4, 10, 20, 100, 1000, 1 লাখ, 2 লাখ টাকা, 2 লাখ না, 1 লাখ টাকাও না, 2, 4, 50, 20, 30, 40 হাজার টাকা চুরি করে। এই ছিচকা চোরদেরকে আমরা শুধু চোর বলি। কিন্তু যারা দেশে বিদেশে ডিগ্রি নিয়ে বিশাল চেয়ার দখল করে কোটি কোটি টাকা চুরি করে চেয়ার টেবিলে বসে, এদেরকে আমরা চোর বলি না, এরা ডিজিটাল চোর। এদেরকে চোর বলে কি? আরে ভাই, আপনার এলাকার একটা চোর কয় টাকা চুরি করে? একটা চোর কয় টাকা চুরি করে? আর যাদেরকে অনেক বড় চেয়ারে বসিয়েছেন, একটা চোর সারা জীবনে 1 কোটি টাকা চুরি করে। এলাকার আপনার সবচেয়ে বড় চোরকে বের করেন তো, সারা জীবনে 50 লাখ টাকা চুরি করতে পেরেছে? 50 লাখ টাকা চুরি করতে পেরেছে? কিন্তু যারা অনেক বড় বড় চেয়ারে বসে আছে, তারা তো হাজার হাজার কোটি টাকা চুরি করে। 100 কোটি টাকা না, তারা হাজার হাজার কোটি টাকা চুরি করে। সম্মানিত উপস্থিতি, এরা অবশ্য যুবক চোর না। এরা কি যুবক চোর না, এরা বয়স্ক চোর। সম্মানিত উপস্থিতি, আমি মানে বাস্তব চুরি বলছি। বাস্তব চুরি যারা করে, এরা সাধারণত মুরব্বী মানুষ না, এরা কি যুব সমাজ। বাস্তবে যারা জেনার সাথে সম্পৃক্ত, এরা কি যুব সমাজ। জেনা ব্যভিচার যে কোন পর্যায়ে রয়েছে, আপনি আঁতকে উঠবেন। সারা বাংলাদেশের জরিপ যদি দেখেন, আপনি আঁতকে উঠবেন জেনা ব্যভিচার কোন পর্যায়ে রয়েছে। একটা বেসরকারি সংস্থার জরিপ হলো, ভার্সিটিতে যে মেয়েরা পড়াশোনা করে, তারা 76% জন তাদের সতীত্ব হারিয়ে দেয় ছাত্রী জীবনে। তাহলে আছে আর কয়জন? 76। তাহলে আছে কয়জন? 24। এই জরিপ এখন থেকে অন্তত 10 বছর আগের কথা। এই জরিপটা এখন থেকে প্রায় 10 বছর আগের। একটা বেসরকারি সংস্থা বাংলাদেশের 13টা বিশ্ববিদ্যালয়ের উপরে জরিপ চালিয়েছিল। 13টা বিশ্ববিদ্যালয়ের উপরে বাংলাদেশের 13টা পাবলিক ইউনিভার্সিটির উপরে জরিপ করে তারা এই ফলাফলটা দিয়েছে যে 76% জন তাদের সতীত্ব হারিয়ে দিয়েছে ছাত্রী জীবনে। তো এই ছাত্রী জীবনে তাদের সতীত্ব হারিয়েছে কাদের কাছে? ছাত্রদের কাছে। স্বাভাবিকভাবে টিচারদের কাছেও কিছু হারিয়েছে, সেটা সংখ্যা কম। টিচারদের কাছেও হারিয়েছে, তাদের সংখ্যা কম। সাধারণত কাদের কাছে? ছাত্রদের কাছে। তাহলে ছাত্রছাত্রীরা কোথায়? অবৈধ সম্পর্কে জড়িত, জেনা ব্যভিচারে জড়িত। আশ্চর্য হবেন, দান যুবকদেরকে আলাদাভাবে শোনেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া যুবকদের কাছে শোনেন, কয়জন যুবক একেবারে ফিট আছে, তার জায়গাতে একদম অটল আছে, যে না কোনো ধরনের ব্যভিচারে জড়ায়নি। কয়জন যুবক পান, আশ্চর্য হবেন। একটা জেলার নাম বলবো না, একটা জেলায় ওয়াজ করতে গিয়েছিলাম, যুবকদের নিয়ে কথা বলেছিলাম। শেষে একটা যুবক আমার সাথে একান্তে 2 মিনিট কথা বলতে চাইলো, যে আপনার সাথে পার্সোনাল 2 মিনিট কথা বলবো। তো ঠিক আছে, চলো। একটা স্কুলের ফিল্ডে জালসা, মাহফিলটা, স্কুলের ঘরের ভিতরে গেলাম। তো যুবক কাঁদতে লাগলো। বলছে, কাঁদছো কেন, কি সমস্যা? ও কলেজে পড়ে। বলছে, আপনার এই বক্তব্যগুলো, যুবকদের নিয়ে বক্তব্য আরও বেশি দরকার।
মানে আমাদের কলেজের অবস্থা আপনাকে বুঝাতে পারবো না যে কি অবস্থা যুবক যুবতীদের। ও নিজে বলছে যে যুবক যুবতীদের অবস্থা কোন পর্যায়ে, কল্পনার বাহিরে। ব্লু ফিল্মগুলো এসে কোন নোংরামিতে যুব সমাজকে, তরুণ সমাজকে নিয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। মুরব্বীরা আপনাদের কল্পনার বাহিরে এখন যুব সমাজ কত তলানিতে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে জেনা ব্যভিচার করে যুবকরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 12 জন যুবককে শর্ত দিলেন যে খবরদার তোমরা ব্যভিচার করবে না, তোমরা চুরি করবে না, তোমরা ব্যভিচার করবে না। মৌলিক 5টি 6টি বিষয়ের উপর প্রতিজ্ঞা নিলেন। তাদেরকে দায়িত্ব দিলেন, যাও মদিনায় গিয়ে দাওয়াত দাও, মদিনায় দাওয়াতি কার্যক্রম চালাও। এই 6 জন যুবকের ভিতরে 12 জন যুবকের এনারা বলছেন আমরা তো ইসলাম কম বুঝি, নতুন ইসলাম গ্রহণ করেছে, আমরা বুঝি কম, তো আমাদের সাথে আপনি একজন দায়ী দেন, আমাদের সাথে একজন দায়ী দেন, যে দায়ী যিনি আমাদের সাথে যাবেন, যিনি ইসলাম বুঝেন, আমরা তাকে নিয়ে দাওয়াত দিব, তাকে সাথে নিয়ে দাওয়াতি কার্যক্রম চালাবো, এই রকম একজন দায়ী আমাদের সাথে দিন, তাহলে আমাদের সুবিধা হবে দাওয়াত দিতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার কাকে দিবেন? ইসলাম গ্রহণ তখন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন, মুরব্বী মানুষ ইসলাম গ্রহণ করেছেন। তখন অলরেডি ইসলাম গ্রহণ করেছেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, মুরব্বী মানুষ ইসলাম গ্রহণ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি চমৎকার একটা মানে চিন্তা চেতনা, দেখেন মানে নেতৃত্ব যারা দিবেন তাদেরকে কত নিখুঁত চিন্তা করতে হয় বোঝা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মোল্লা বলবেন এ কথা নয়, সব দিকের সব বিষয়ে তিনি খেয়াল রাখতেন। যেহেতু এরা 12 জন যুবক, তাদের সাথে দিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে, উনি একজন যুবক। মানে যুবকের সাথে যুবকের দরকার, না হলে মন মানসিকতা মিলবে না, মারামারি করবে, মন মানসিকতা মিলবে না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে দিলেন যে যাও মদিনায় গিয়ে দাওয়াতি কার্যক্রম করবে এদের সাথে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দায়ী, একজন দায়ী নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় দাওয়াত দিতে পারে, অন্য এলাকার মানুষ দায়ীকে অন্য জায়গা থেকে আনতে পারে, এই প্রমাণগুলো এখানে পাওয়া যায়। মক্কার থেকে দায়ী নিয়ে গেলেন মদিনায়, নতুন দায়ী, আর যে তাদের নেতৃত্ব দিচ্ছেন আসাদ বিন জুরারা, তার নেতৃত্বে ওনারা আছেন 13 জন, মানে 12 জন আর একজন তো আগে থেকে ছিলেন, 13 জন, আর ইনি একজন, 14 জন মিলে দাওয়াতি কার্যক্রম চালালেন। 14 জনের দাওয়াতি ফল দাঁড়ালো যে নববী 13তম বর্ষে 1 বছর পরে হজ্জের সময় 73 জন পুরুষ আর 2 জন নারী 75 জন আসলেন ইসলাম গ্রহণ করার জন্য হজ করতে। দেখেন ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা দেখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে 75 জনে মানুষকে ইসলামের পথে মানে আসেনি 10 বছরে, আর যুবকরা চেষ্টা করলো মাত্র 3 বছর। মদিনায় তখন দাওয়াতি কার্যক্রম 11তম বর্ষ, 12তম বর্ষ, 13তম বর্ষ, 75 জন ব্যক্তি এসেছেন, 2 জন নারী আর 73 জন পুরুষ, যার অধিকাংশই যুবক ইসলাম গ্রহণ করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, বুঝালেন, সব কিছু যখন ওকে, তখন এবার ওই যুবকদের একজন হচ্ছেন, ওই যুবকদের ভিতরে একজন ওবাদা ইবনে সামিত, নামটা ভুলে গেছিলাম, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে বসলেন। ওবাদা ইবনে সামিতের ছোট্ট একটা ইতিহাস বলি। ওবাদা ইবনে সামিত হচ্ছেন মানে এই 75 জন, ইনি 12 জনের একজন, 12 জন ইসলাম গ্রহণ করেছিলেন ওই গ্রুপের লোক। ওবাদা ইবনে সামিত, যে হাদিস রয়েছে লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত শুদ্ধ নয় যে সালাতে সূরা ফাতিহা পড়ে না, যে সালাতে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। এই হাদিসের রাবি হলেন ওবাদা ইবনে সামিত, যে হাদিস সহিহ বুখারীর, মানে ওই প্রথম শ্রেণীর যারা সাহাবী, তার মধ্যে ইনি একজন। মানে সূরা ফাতিহা সালাতে প্রত্যেককে পড়তে হবে, ইমাম হোক চাই মুসল্লি হোক, ফরজে হোক
চাই নফলে হোক, চাই সুন্নাতে হোক, চাই বেতরে হোক, প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে, প্রত্যেক ব্যক্তিকে সূরা ফাতিহা পড়তে হবে। এই হাদিসের রাবি হলো একেবারে ইসলামের সূচনা লগ্নের সাহাবী, মানে এটা শেষের কালের কথা না, একদম শুরুর কালের কথা এটা। কারণ ওই 12 জনের মধ্যে উবাদা ইবনে সামিত ইসলাম গ্রহণ করেছিলেন, আর উনি হলেন এই হাদিসের রাবি। সম্মানিত উপস্থিতি, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু চৌকস সাহাবী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফামা লানা ইদা ফাআলনা যালিক, আপনি যে শর্ত শারায়েতগুলো আমাদেরকে দিলেন যে এই করবা, এই করবা, এটা করবা না, এটা করবা না, ইত্যাদি ইত্যাদি, এই শর্ত শারায়েতগুলো দিলেন, তো এইগুলো যদি আমরা মেনে চলি বা মেনে নেই, তাহলে আমরা কি পাব? আমরা কি পাব? আমাদের কি লাভ হবে? আমাদেরকে কি দিবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি শব্দ দিয়ে উত্তর দেননি, মাত্র একটা শব্দ দিয়ে উত্তর দিলেন, আল জান্নাহ। তোমরা মেনে চলো, আমি আল্লাহর কাছ থেকে তোমাদেরকে জান্নাত নিয়ে দিব। যখন এ কথা বলেছেন আল জান্নাহ, তখন উবাদা ইবনে সামিত সহসা ওনারা উপস্থিত বলছেন, রিবহুল বাইই লা নুকিলু ওয়া লা নাস্তাকিল, আপনার সাথে যে ব্যবসায়িক চুক্তি হলো, ব্যবসায়িক চুক্তি কি চুক্তি? যে এই যে যে দায়িত্বগুলো আমাদেরকে দিলেন, দাওয়াত দিতে হবে, এটা এটা করা যাবে না, এটা এটা করতে হবে, এই দায়িত্বগুলো আমরা পালন করব, বিনিময়ে আপনি আমাদেরকে আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দিবেন। এই চুক্তি কোনোদিন আমরা ভাঙব না, কোনোদিন ভাঙার আবেদনও করব না। বিপদ মুসিবত যা আসবে, আমরা কোনোদিন আপনার কাছে ভাঙার আবেদন করব না, ভাঙতেও যাব না, ভাঙার আবেদনও করব না, আমরা আমাদের মিশন চালিয়ে যাব। যখন এই প্রতিজ্ঞা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনই আয়াতটা শুনিয়ে দিয়ে আসো। সেইটা হলো সূরা তওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় মুমিনদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আয়াত নাজিলের প্রেক্ষাপট হলো যুবকদের সেদিনের প্রতিশ্রুতি, যুবকদের প্রতিশ্রুতির ওই প্রেক্ষাপটে ওই দিনে এই আয়াতটা নাজিল হয়, ওই বৈঠকেই। সম্মানিত উপস্থিতি, তাহলে জান মাল কিনে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। নিজেকে যদি মুসলিম দাবি করি, নিজেকে যদি মুমিন দাবি করি, তাহলে আপনি আমি বিক্রি হয়ে আছি, আপনি আমি বিক্রি হয়ে আছি জান্নাতের বিনিময়ে। ইসলাম মেনে চলবো, ইমানের উপরে টিকে থাকবো, দাওয়াতের উপরে টিকে থাকবো, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। বিক্রি হয়ে আছে আপনার আমার স্বাধীনতারে, আপনি আমি পরাধীন। স্বাধীন তো ওই ব্যক্তি যে কাফের, স্বাধীন তো ওই ব্যক্তি যে মুশরিক, স্বাধীন তো ওই ব্যক্তি যে মুরতাদ, স্বাধীন তো ওই ব্যক্তি যে নাস্তিক ও স্বাধীন, যা মন চাই তাই করবে। আপনি আমি স্বাধীন নই, আপনি আমি মুসলিম, মানে আত্মসমর্পণকারী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এর কাছে আপনি আমি আত্মসমর্পণকারী। সম্মানিত উপস্থিতি, এইবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী নিয়ে 75 জন যুবক নববী 13তম বর্ষে চলে আসলেন মদিনায়, দাওয়াত দেওয়া শুরু করলেন। একসাথে 75 জন ব্যক্তি মদিনার অলিতে গলিতে দাওয়াত শুরু করলেন। নববী 14তম বর্ষে আল্লাহ রাব্বুল আলামিন, মানে তার কদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন যে আর তোমাকে মক্কায় থাকতে হবে না, মদিনায় ক্ষেত্র প্রস্তুত, মদিনায় ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে, মদিনা তোমার জন্য রেডি, আর মক্কায় থাকার দরকার নেই, তুমি হিজরত করে মদিনায় চলে যাও। আল্লাহ বিধান দিয়ে দিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছি, মক্কা থেকে মদিনায় হিজরতের প্রেক্ষাপটে যারা মদিনায় ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপনে যারা পরিবেশ তৈরি করেছিলেন, তারা কারা? তারা যুবক। মদিনায় ইসলামের প্রেক্ষাপট তৈরি করার জন্য, মুসলিম রাষ্ট্রের ভিত্তি তৈরি করার জন্য যারা পরিশ্রম করেছেন নিরলসভাবে, তারা বেশ অধিকাংশই ছিলেন যুবক। মদিনায় এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর দাওয়াতি কার্যক্রম করলেন, মুসলিম রাষ্ট্র কায়েম করলেন। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, মৃত্যুর 3 দিন পূর্বে, মৃত্যুর 3 দিন, কেউ বলছেন 5 দিন,
3 দিন পূর্বে আলী রাদিয়াল্লাহু আনহু যুবক সাহাবী বেছে নিলেন যুবককে, যদিও প্রবীণ বৃদ্ধ সাহাবী অনেক রয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে বেছে নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে বেছে নিলেন, ডাক দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মাত্র 3 দিন পূর্বে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তরবারি তুলে দিলেন। তরবারি তুলে দিয়ে বলছেন, লা তুদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান বুসরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, তুমি মদিনার অলিতে গলিতে ছড়িয়ে যাও, যত উঁচু কবর আছে ভেঙে চুরমার করে দিবে, যত মূর্তি আছে ভেঙে চুরমার করে দিবে। আমি মৃত্যুর আগে মদিনাকে মূর্তি এবং উঁচু কবর মুক্ত, মানে শিরক মুক্ত দেখে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের 2287 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এখানে যেটা লক্ষণীয় বিষয় যে আবু বকর তো ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আরও অনেক বয়োজ্যেষ্ঠ সাহাবীরা ছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু মানে যাকে দেখে শয়তান পর্যন্ত ভয় করে, ইনারা তো ছিলেন। কিন্তু বেছে নিলেন কাকে? একজন যুবককে। কারণ ভাঙ্গা চূড়ার ইতিহাস গড়ার ক্ষেত্রে মুরব্বি দিয়ে হয় না, হয় যুবককে। যুবককে অত ভাবা লাগে না, নির্দেশ এসেছে ভেঙে দাও, পরে যা হয় হবে। কিন্তু মুরব্বিকে অনেক ভাবা লাগে, আগ পিছ, যত অভিজ্ঞতা বেশি। আবার মুরব্বিরা মন খারাপ করেন না, আমি আপনাদের বদনাম করছি না, ইতিহাস যা বলছে আমি সেটা উল্লেখ করছি। ভাঙাচোরা ইতিহাস গড়তে গিয়ে আগে পিছে ভাবে না যুবকরা, সামনে বাড়তে হবে, যা হয় হবে, পিছনে যা হয় হবে, চলো সামনে বাড়ো, এই চিন্তা থাকে যুবকদের। এরা অত চিন্তা চেতনা করেন না। বেছে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে, যাও যত মূর্তি আছে, যত উঁচু কবর আছে ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে দাও। মৃত্যু মাত্র 3 দিন আগের ঘটনা। মানে এই ইতিহাস গড়ার ক্ষেত্রে মূর্তি, এরপরে উঁচু কবর ভাঙার জন্য যুবকদেরকে বেছে নিলেন। মানে ইসলামী সমাজ কায়েমের জন্য ভাঙ্গা গড়ার ইতিহাস যদি লাগে তাহলে যুবকদের দরকার, যুবকরাই পারবে। সেই দিন তো বেশি দিন হয়নি, 5 তারিখ তো বেশি দিন হয়নি। ভাঙ্গা গড়ার ইতিহাস কাদের? যুবকদের। অত চিন্তা করি, পরে যা হয় হবে, আজকে সময় এসেছে ভেঙে দাও, পরে যা হয় হবে। এরা হলো যুব সমাজ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যুবকদের এগিয়ে আসতে হবে। ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় যুবকরা যদি এগিয়ে আসে, ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে তাওহীদের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। 190 বছর ব্রিটিশরা ভারত উপমহাদেশ শাসন করেছে, প্রায় 200 বছর তারা শাসন করেছে। তাদের এই শাসন আমলে তাদেরকে উৎখাত করার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন যে গড়ে উঠেছিল ভারত উপমহাদেশে, তার ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল বালাকোটের ময়দান। বালাকোটের ময়দানে যে নেতৃত্ব দিয়েছিলেন সিপাহসালার, তিনি ছিলেন শাহ ইসমাইল শহীদ, একজন যুবক মানুষ, একজন তরুণ যুবক। শাহ ইসমাইল শহীদ বালাকোটের ময়দানে তিনি জীবন বিলিয়ে দিয়েছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন যদি দেখেন, তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই যুব সমাজের ভূমিকা ছিল সর্বাগ্রে এবং মুসলিমদের ভূমিকা ছিল সর্বাগ্রে। অমুসলিম হিন্দুদের ভূমিকা সবার পেছনে ছিল, আগে নয়, মুসলিমদের ভূমিকা সবার আগে। ব্রিটিশদেরকে তাড়ানোর ক্ষেত্রে ক্যাডিটটা নিয়ে এসে হিন্দু মহাজনরা নেওয়া শুরু করলো, অথচ এই ক্যাডিটটা পাওয়ার যোগ্য মুসলিমরা। আজকে বাংলাদেশকে নিয়ে অমুসলিমরা, হিন্দুরা, হিন্দুস্থান নানান পায়তারা করছে। জেনে রেখে দিও, যারা ব্রিটিশদেরকে তাড়িয়েছে, এই বাংলাদেশকে নিয়ে যদি আবার ষড়যন্ত্র করো, সেই যুবকরা আবার ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরও মসনদ কাঁপিয়ে দিবে ইনশাআল্লাহ। তৈরি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আমাদের এই তাওহীদের দেশ, এই বাংলাদেশে আমরা ইসলাম মেনে চলি। যদি কোনো বিরোধী শক্তি, বহির শক্তি যদি আক্রমণ করে, আবার আপনাকে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, যুবকদের আবার ঐক্যবদ্ধতা। রাজি আছো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ সারা দেশে যুব সমাজ এগিয়ে এসেছে। আগামী দিন ইনশাআল্লাহ ইসলামী খেলাফতের সময় আসছে ইনশাআল্লাহ। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই চেতনা নিয়ে যদি এগিয়ে যেতে পারি,
হতে তো পারে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসলামী খেলাফত বাংলাদেশে দিতে পারেন না? শুধু ব্যালটের মাধ্যমে ইসলাম কায়েম হবে এটা নয়, বরং ব্যালটের মাধ্যমে যদি ইসলাম কায়েম হয় তাহলে এখানে নানান সমস্যা আছে। কারণ এখানে অনেক বিষয় রয়েছে যেগুলো তারা করতে পারবেন না ব্যালটের মাধ্যমে আসলে। যার ইতিহাস সারা বিশ্বের বহু রাষ্ট্র রয়েছে, যারা ভিন্ন পন্থায় এসেছে তারাই কিছু করেছে, যারা ব্যালটের মাধ্যমে আসেনি, ভিন্নভাবে এসেছে, তারাই দেশ কাঁপিয়ে দিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে যুব সমাজকে এগিয়ে আসতে হবে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিচারের মাঠে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক ধাপ পা সামনে ফেলতে দেওয়া হবে না, এক ধাপ আগাতে দেওয়া হবে না। 5টি প্রশ্নের একটি প্রশ্ন হবে আন উমরিহি, তোমার জীবনের হিসাব দাও। আর একটি প্রশ্ন হবে আন শাবাবিহি, তোমার যৌবনকালের হিসাব দাও। জীবনের হিসাবের মধ্যে যৌবনকাল আছে, তারপরে যৌবনকাল আলাদাভাবে চেয়েছেন, মানে যৌবনকালের ইবাদত, যৌবনকালের কার্যক্রম আল্লাহর কাছে প্রিয়। যুব সমাজকে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে, এই হাদিস ইঙ্গিত বহন করে। যৌবনকালের আলাদা হিসাব চাইলেন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবনকালের ইবাদত প্রিয় ইবাদত, এই জন্য যৌবনকাল আলাদাভাবে চাইলেন। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা করে দিবেন। যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই, সেই দিন 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। এই 7 শ্রেণীর এক শ্রেণী, 7 শ্রেণীর 7 প্রকারের এক প্রকার হলো রাজুলুন দাআতহু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামালিন, অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের, ধনাঢ্য ঘরের অপরূপা সুন্দরী নারী একজন যুবককে দাওয়াত দিয়েছে তার যৌবনের চাহিদা পূরণ করার জন্য। তখন যুবক বলছে, ইন্নী আখাফুল্লাহ। আরে কিসের তোমার সৌন্দর্য, কিসের তোমার অর্থ সম্পদ? আমি তোমার সৌন্দর্যকে তোয়াক্কা করি না, তোমার সম্পদকে আমি গুণে 5 পয়সা টাইম দেই না, আমি আমার আল্লাহকে ভয় করি। এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নেবেন। কোথায় ওই যুবক যেদিন আমার সন্তুষ্টির জন্য সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলে, বলেছিলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আসো তোমার জন্য আমি আরশের ছায়াতলে জায়গা করে দিয়েছি। যুবকদের জন্য রেডি করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুবকরা যদি এগিয়ে আসে, ইনশাআল্লাহ সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। যুব সমাজের জন্য মৌলিক কয়েকটি দিক, তার একটা দিক হলো যুবক ভাইদের প্রতি শেষ মুহূর্তে আলোচনা শেষ পর্যায়ে আহ্বান জানাবো যুব সমাজকে টাকনুর উপরে কাপড় পরতে হবে। রাজি আছে তো? যুব সমাজ টাকনুর উপরে কাপড় পরবে, রাজি আছে তো? যুব সমাজকে আহ্বান জানাবো রাসূলের সুন্নাহ ছেড়ে দেবো, রাজি আছি তো? আরে কোন মেসি, কোন নেইমার, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বেওকুফ কি করেছে, ওর পোশাক জার্সি পরে ঘুরে বেড়ায়, তো রাসূলের সুন্নাহ অনুযায়ী টাকনুর উপরে কাপড় পরতে সমস্যা আছে? আমি উমুকের সাপোর্টার, তুমুকের সাপোর্টার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্টার, টাকনুর উপরে কাপড় পরি, সমস্যা আছে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্টার, সুন্নাতে দাড়ি রেখে দিয়েছি, সমস্যা আছে? সম্মানিত উপস্থিতি, যুব সমাজের কাছে আহ্বান জানাবো, আর যাই হোক 5 ওয়াক্ত সালাত ছাড়বো না, রাজি আছে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত সালাত, যদি সুন্নাত পড়ার সময় না থাকে তাহলে সুন্নাত পড়বো না, আর একটু বড় হই তখন পড়বো, কিন্তু ফরজ ছাড়বো না। 5 ওয়াক্ত ফরজ ছাড়বো না, রাজি আছে তো ইনশাআল্লাহ? আর ফরজ সিয়াম ছাড়বো না, রমাজানের সিয়াম, নফল না পারি, একটু বড় হলে বুড়া হলে করব, কিন্তু না, রমাজানের সিয়াম ছাড়বো না, রাজি আছে তো? কয়টা বললাম? 5 ওয়াক্ত সালাত আর রমাজানের সিয়াম, আর কি বললাম? দাড়ি রেখে দেবো আর টাকনুর উপরে কাপড় পরবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। শেখ চলে এসেছেন, এখন কথা বলা মানায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে দ্বীনের পথে কবুল করুন। ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে অতন্দ্র প্রহরী হিসাবে কবুল করুন। যারা আজকের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, সকলের জন্য আজকের মাহফিলকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।